মনের কথা মনের ব্যথা নীরবতায় ঢাকা পড়ে না, কথায় কথায় প্রকাশ হয়েই যায়, যেমন হয়েছে দুই বন্ধুর এই আলাপচারিতায়। আরে দোস্ত কি হয়েছে? কতদিন পরে দেখা হইলো দোস্ত, আসস কিরম? আছে দোস্ত, আসস মানে? এই আছি আর কি। আহা, তুই যে আসস এটা তো দেখতাছি, কিরম আসস এইটা জিগাইতাছি। আছি, খারাপ না। তুই খারাপ যখন না কইলা যে ভালো আসস। এই তো চলে যেতেছি। বুঝালছি তুই মোটামুটি আসস, বালাও না খারাপও না। আচ্ছা বাদ দে, এই কবিতার বই তো এবার তোর বাইরে হবো, কবিতা কিরম লেখতাছস? কবিতা লেখা সাইরা দিছি। কিতা কইলে? তোর রোমান্টিক কবিতা ভরিয়া যে বেটা চিন্তা করছে জীবনও ফিরিত করতো না, সেই বেটাও প্রেমে পড়ে যায়। ফেসবুকটা ডুহন যায় না, খালি তোর কবিতার লাইন দিয়ে স্ট্যাটাস আর স্ট্যাটাস। আর তুই কিতা কইতেছস কবিতা লেখন ছেড়ে দিছস? দিছি। কে রে, কারণটা কিতা? যার লেগে এইসব প্রেমের কবিতা লিখতাম, হ্যার বিয়ে হয়ে গেছে। কার লগে বিয়ে হয়েছে? আমার লগে কবে বিয়ে হচ্ছস? এই তো 2-3 মাস হয়েছে। এটা তো শোকের খবর, খুশির খবর, তুই তখন আনন্দে উড়তাছস। উড়ি না ঘুরি কইতে পারি না, তবে প্রেমের কবিতা আমি আর লিখুম না। কেয়া লিখতে না কেয়া? বউ সন্দেহ করে। কে রে সন্দেহ করে? আগে তো অরেলিয়া প্রেমের কবিতা লিখছি, এখন লিখলে কয় এখন কারলিয়া প্রেমের কবিতা লেখো। ওমা তুই আনন্দের কবিতা লিখতেলে? দোস্ত এখন কোনো কবিতা আসে না, এখন আমার বউ আমার দিয়ে বাজারে ফর্দ লেখায়, তেল নুন মরিচ আদা রসুন পেঁয়াজ আর সবজির ফর্দ। আরে কিতা কস? ফর্দ লিখতে তো সমস্যা নাই, কিন্তু কিনতে সমস্যা। কে আর করবি বন্ধু, এটার নামই সংসার। সংসারের অনেক ভার, সবাই এটা আগলেতে পারে না।